বসাবো প্রেম রূপরাই কিশোরী আমার হৃদ কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রীহরি হৃদ কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রীহরি হৃদ কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রীহরি আমার উৎসবে বামে বসাবো এই উৎসবে বামে বসাবো প্রেম রূপরাই কিশোরী হৃদ কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রীহরি হৃদ কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রীহরি আর ভক্তি জ্যোতি সাজিয়ে বিদ্যে অনুরাগ তুলসী শ্রদ্ধা চন্দন দিব ওই পদে ও দেব ওই পদে ভক্তি জ্যোতি সাজিয়ে সাজিয়ে বিন্দে অনুরাগ তুলসী শ্রদ্ধা চন্দন দিব ওই পদে আমার মনের সাথে দেখব রে মনের সাথে দেখব মোহনের সাথে দেখব রে আমার মনের সাথে দেখব রে যুগল রূপের মাধুরী হৃদ কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রীহরি হৃদ কদম্ব তরু মূলে দাঁড়াও অষ্ট সার্থিক অষ্ট সখী জয় হায় রে ভাবের সামর ডুলাইয়ে বাতাস দিয়ে গায় ও বাতাস দিয়ে গায় অষ্ট সার্থিক অষ্ট অষ্ট সখী জয় ভাবের সামর ডুলাইয়ে বাতাস দিয়ে গায় কেহ বিনা সুতের মালা গেথে আর বিনা সুতের মালা গেথে আবার বিনা সুতের মালা গেথে তোমায় সাজাবে যতন করি বাসনারু সাজিয়ে বড়াই আর যুগল মিলন দেখব বলে আনন্দের সীমা নাই আনন্দের সীমা নাই বাসনারু সাজিয়ে সাজিয়ে বড়াই যুগল মিলন দেখব বলে আনন্দের সীমা নাই আনন্দের সীমা নাই ওরে আমার কুমতি কুঠিলার দর্প আরে কুমতি কুঠিলার দর্প আরে কুমতি কুঠিলার দর্প দর্প ঘুচাও হে দর্প
শ্রীমৎ অশ্বিনী ঘোষার গান। আপনারা অনেকে ভাবতে পারেন হরিগুরু চাঁদ ঠাকুরের পরে আলোচনা, প্রশ্নের সরকার দিয়ে হরিসব গীত গায়। আমি এখনো ভূমিকায় যাই নাই। এইবারই ঠাকুরের মৎস্যপয় আমার মনে হয় অশ্বিনী ঘোষের গান দিয়ে শুরু করা উচিত নাকি? কথা বলো না মা, কথা বলো না, চুপ করে থাকো। অশ্বিনী গোসাই বললেন, আমার হৃদ কদম্ব তরুমূলে দাঁড়াও শ্রীহরি। হৃদয়খানা বাবা, ওখানে যারা কথা বলছেন আমি অনুরোধ করব কথা বলো না। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়ুন। অশ্বিনী গোসাই বললেন যে আমার হৃদ কদম্ব, অর্থাৎ হৃদয়ে যে কদম্ব গাছ আছে, বৃক্ষ আছে, সেখানে এসে যুগল মিলন হয়ে দাঁড়াও। আচ্ছা, আমরা কি বলি কখনো যে আমার বাড়িতে যে মন্দির আছে তুমি ওই জায়গাতে এসে দাঁড়াও? অনেকেই এই কথাটা বলে না, কিন্তু হরিচাঁদ ঠাকুর বলেছেন হরি মন্দির প্রতিষ্ঠা করো। কি বলেছে না? দ্বাদশ অধ্যায়ে পড়েন নাই? হরি মন্দির প্রতিষ্ঠা করো। এখন হরি মন্দির প্রতিষ্ঠা কি এই মানে ঘরের বাইরে করবেন না ঘরের ভিতরে করবেন? কোন জায়গায় করবেন? এইটা একটা বিষয়। ঠাকুর বলছে হরি মন্দির প্রতিষ্ঠা করো, কিন্তু নির্দিষ্ট স্থান দেয় না। এখন আপনি কি ঘরে করবেন, দেহ ঘরে করবেন, না আপনার বসত ঘরে করবেন, না বসত ঘরের বাইরে করবেন? কিন্তু অশ্বিনী ঘোষার গানে বোঝা যায় যে ঠাকুরকে আসতে কইছে হৃদয় মন্দিরে। এখন হৃদয় মন্দির ঘরটা কোথায়? ঘর আছে কোথায়? অশ্বিনী ঘোষাই লিখলেন, হ্যাঁ একটা ঘর আছে, ঘরে ঘরে হরি মন্দির প্রতিষ্ঠা করো। একটা গান আছে অশ্বিনী ঘোষার, সুখ হলো না বসত করে নবরত্নের ঘরে। এই ঘরে হরি মন্দির প্রতিষ্ঠা করতে হবে। এইটা হচ্ছে উত্তম পূজা। অনেকে বলে অশ্বিনী গোসাই চাওয়া পাওয়া ছিল না, অশ্বিনী গোসাই ছিল নিঃস্বার্থ। এ ডাহা মিথ্যে কথা। যদি বলে অশ্বিনী গোসার চাওয়া পাওয়া ছিল না, মিথ্যে কথা। অশ্বিনী গোসার যা চাওয়া পাওয়া ছিল, এই চাওয়া পাওয়া অন্য কারো ছিল না। একটা গান আছে অশ্বিনী গোসার, মনে এক বাঞ্ছা ছিল ঘটলো না আমার। মনে করো আমার একটা সরকারি চাওয়ার মানে সরকারি চাকরি পাওয়ার বাঞ্ছা ছিল, এটা আশা না? এটা আশা তো? আমার একটা সরকারি পাওয়ার বাঞ্ছা ছিল। অশ্বিনী গোসাই বলছেন আমারও মনে এক বাঞ্ছা ছিল ঘটলো না আমার, মানে আমার আশা আছে, আমার চাওয়া আছে, কিন্তু তোমার চাওয়া আর অশ্বিনী গোসার চাওয়া এক হবে না। বললেন তাহলে কি চাও তুমি? তোমার মনে কি বাঞ্ছা? মনে এক বাঞ্ছা ছিল ঘটলো না আমার। অশ্বিনী গোসাই বললেন আমার হৃদি পদ্মে হরিচাঁদে সাজাইয়া মিলাবো চাঁদের বাজার, মনে এক বাঞ্ছা ছিল ঘটলো না আমার। এই গানটাই তাই বলেছে, বাসনা রূপ সাজিয়ে বড়াই। আমার বাসনা, আমার আকাঙ্ক্ষা। কি আকাঙ্ক্ষা? বাসনা রূপ সাজিয়ে বড়াই। বড়াই বুড়ি মানে বৃন্দাবনের যে বড়াই বুড়ি ছিল, এই বড়াই বুড়ির একটা বাসনা ছিল। কি বাসনা? রাধার কৃষ্ণকে যেভাবে ও ডেকে এনে এক জায়গায় করে, দূর থেকে ওই বড়াই বুড়ি এই যুগল মিলন দর্শন করে। এইটা হচ্ছে বড়াই বুড়ির চাওয়া, বাসনা। বড়াই বুড়ি গিয়ে কৃষ্ণরে বলে তুমি এখনো এই জায়গায় কেন? আরে তোমার জন্য নিধুবনে রাধারানী এখনো বসে আছে। কৃষ্ণ যখন শুনতে পায় রাধা আমার জন্য বসে আছে তথায়, কৃষ্ণ দৌড়ে নিধুবনে যায়। এদিকে বড়াই বুড়ি এসে আবার রাধারে কয় এত সময় তুই কি করিস? কোন সমাজে দেখিয়েছি কৃষ্ণ নিধুবনে বসে রয়েছে। এই দুইজনকে যখন খবর সংবাদ দিল, দুইজন একত্রে নিধুবনে এসে দাঁড়ালো। দূর থেকে বড়াই বুড়ি এই যুগল মিলন দেখে
হৃদয়ে আনন্দ পায়। এই জন্য অশ্বিনী গোসাই বললেন বাসনা রূপ সাজিয়ে বড়াই, বড়াই বুড়ির যেমন বাসনা ছিল যুগল মিলন দেখবো বলে আনন্দের সীমা নাই। কিন্তু ওই যে কুমতি কুটিলার দর্প, ওই জটিলা কুটিলা ছিল ওদের বাধা দিত। দেহের প্রত্যেকটা দেহের যে কুমন আছে এইটা কিন্তু বাধা দেয় তোমাকে যেতে। তা অশ্বিনী গোসাই বললেন আমারও বাসনা। কি বাসনা? যেমন বড়াই বুড়ির বাসনা রাধা কৃষ্ণের মিলন দেখবে, আমারও বাসনা হরি তুমি আমার কথা নিও, শান্তি হরি রূপে তুমি আমার হৃদয়ে দাঁড়াও। জয় জয় শান্তি হরি গুরু যাও জপিতে প্রমানন্দে হরি বলো সবাই। এইটা হচ্ছে অশ্বিনী ঘোষার বাসনার জন্য বললেন বাসনা রূপ সাজিয়ে বড়াই, যুগল মিলন দেখবো বলে আনন্দের সীমা নাই। আমার কুমতি কুটিলার দর্প ঘুচাও হে দর্পহারি, হৃদ কদম্ব তরু বলে এসে দাঁড়াও। সাত কথা কষলিয়া চুপ করে থাক। আজকে ভালো একটি আলোচনা যদি শ্রবণ করেন আর যদি মনে করেন যে বাচ্চা ছেলে দাঁড়াইছে ও কি বলবে নে, ওর কথা আর কি শুনবো, অনেকে ভাবতে পারেন তাহলে তো আমার নালিশ করার কোনো জায়গা নাই। মানে ছোট্ট একটা কথা বলি, নতুন কলেজে ভর্তি হয়েছে একটা ছাত্র, কেবল কলেজে গেছে, ফার্স্ট ইয়ার না, কলেজ ফার্স্ট ইয়ারে, কিন্তু কলেজে প্রথম গিয়ে মুস্তানি শুরু করছে, সিনিয়র জুনিয়র মানতেছে না, তুই তুকারি করে সবার সঙ্গে কথা বলছে। এখন সবাই তো একরকম না, সিনিয়রের সাথে যদি তুই তুকারি করে আলোচনা করে সবাই কি একরকম? যদি মাথা গরম হয় কেন কান ভর্তি জোড়া একটা দিল। এখন একজন করছে কি, শোন ভাই এরে বেশি বাড়তে দেওয়া যাবে না, চল প্রিন্সিপালের কাছে গিয়ে নালিশ করি যাতে ও আর সিনিয়রদের সাথে তুই তুকারি না করে। 4-5 জন মিলে প্রিন্সিপালের কাছে গেছে, স্যার একটা নালিশ আছে। কি বলছে? নতুন একটা ছাত্র ভর্তি হয়েছে, ওই ছেলেটার নাম হচ্ছে সঞ্জয়, এই ফার্স্ট ইয়ারে ভরে, এ সিনিয়র জুনিয়র মানে না, সবার সঙ্গে তুই তুকারি করে। বলছে ডেকে আনো ছাত্রটাকে। ছাত্রকে ডেকে আনলো, সামনে জিজ্ঞেস করলো প্রিন্সিপাল, এই কি ব্যাপার, কোন ইয়ারে পড়ো? ফার্স্ট ইয়ারে। কয়দিন কলেজে আসছো? বলছে স্যার কেবল 4 দিন আসছি। বলছে শুনলাম তোমার নামে একটা রিপোর্ট এসেছে, তুমি সিনিয়র জুনিয়র মানো না, সবার সঙ্গে তুই তুকারি করো, কি ব্যাপার? এখন সঞ্জয় বলতেছে স্যার আমি যে সিনিয়র জুনিয়র মানি না, এই কথা তোরে কইছে কি আগে তাই কর। প্রিন্সিপাল রে কইছে যে আমি যে তুই তুকারি করি এটা তোরে কইছে কি আগে তাই কর। কাও ছাত্রকে কইছে, ছাত্র নালিশ করছে প্রিন্সিপালের কাছে, এবার প্রিন্সিপাল রে তুই তুকারি করছে, এবার প্রিন্সিপাল যাবে কোন জায়গায় আগে তাই কর। এই জন্য ছোট যদি মনে করেন তাহলে এই ব্যথা জানানোর মতো আর কারো জায়গা নাই। আমি আগে গানটি শেষ করি। বাসনা রূপ সাজিয়ে বড়াই, হায়রে যুগল মিলন দেখবো বলে আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। আমার কুমতি কুঠিলার দর্প, কুমতি কুটিলার দর্প, আরে কুমতি কুঠিলার দর্প, কুমতি কুটিলার দর্প, আরে কুমতি কুঠিলার দর্প, দর্প ঘুচাও হে দর্প হারি। কদম তরুণে দারাসে হইয়া আমার, কদম তরুণে দারাসে হরি নামের বাসি করে তেলয়ে, আমার দেহ গোকুল করয়া কুল বাসি বাজায়ে, ও বাসি বাজায়ে হরি নামের বাসি করেতে লয়ে
তোমার নাম বংশী শ্রবণ করি। কদম্ব তরুণে দারাশ্রী হইয়া কদম্ব তরুণে দারাশ্রী প্রেম অনুগা মহানন্দ কয় বাবা আমার শান্তি হরির যুগল মিলন দেখবি কে কে আয়। প্রেম অনুগা মহানন্দ কয় শান্তি হরির যুগল মিলন দেখবি কে কে আয়। গোসাই তারক সাত কয় এমন সময় আর তাহার লগ সাত কয় এমন সময়। গোসাই তারক সাত কয় এমন সময় অশ্বিনী আলোর ভাগ। কদম্ব তরুণে দারাশ্রী হইয়া কদম্ব তরুণে দারাশ্রী জয় জয় জগবন্ধু তুমি তো দীনজনার বন্ধু মোর পার করিতে কাব্যৌ সিন্ধু হাল ধরো নিজের হাতে। আমি তোমার অজ্ঞ ছেলে অভাজন বলে মরে দিও না ফেলে রেখেও তোমার শরণ তলে তোমারই করুণাতে। প্রভু তোমার কৃপা হলে দেখি পাথর ভাসে সাগর জলে আবার বোবালকেও কথা বলে দেখি বঙ্গু লঙ্ঘায় গিরি। প্রভু তোমার শক্তি বলে এই জীব শক্তি পায় এই ভূমণ্ডলে সর্বত্রই তোমার খেলা চলে দেখি বিশ্ব জগৎ ভরি। তাই কোথায় মোর বিশ্বপতি নাশ করো মোর দুর্মতি ফুটাইয়ে কাব্যগীতি যুগাও মুখের বলি। প্রভু তুমি আর থেকো না দূরে এসো আমার হৃদয় পুরে ভাষাও তোমার গানের সুরে তাইতে পুনঃ পুনঃ ওই শরণ তলে দিলাম অঞ্জলি। নমামি মা কুণ্ডলিনী স্বর্গা হতে বহুদামী সর্ব অগ্রে গণনায় প্রধানা। প্রথম নেমে ধরার কক্ষে আমা ঠাই পেলেম তোমাদের বক্ষে জীবনান্ত হবে কিন্তু আমার সেজ বিছানা। তারপরে মাতা পিতা যুগলে বসাই হৃৎকমলে ভক্তি অর্ঘ্য পদে করি দান। কবি শিশির সরকারের সুশিক্ষার ফলে গাহি কাব্যগীতি এই মহিতলে সে আমার গুরুজ্ঞানে নমামি মহান। নামটি আমার গণপতি সরকার এ নামের আর নাই দরকার কাল্পনিক নাম একটা করিব ধারণ। কবি গান করতে গেলে আমি বলি সভাস্থলে একটা নামের পরে করতে হয় অবতরণ। তাই আমি গণপতি সরকার নামটি সারি আমি নকুল দত্তের নামটি ধরি। দাঁড়াইলাম আসরের বরাবরই আপনারা শুনলেন সর্বজন। আমার বিপক্ষে আছেন যিনি আপনারা বলবেন তাকে আমরা ভালোই চিনি। এপার বাংলার ওপার বাংলার সুবিখ্যাত কবিয়াল কবি সম্রাট শিশির সরকার মহাশয় তিনি এসে সভা মাঝে পাগল রাজিন্দি সরকারের ভূমিকা ধরে ধরে আমার সমস্ত প্রশ্নের করবে সমাধান। আমি চরণ ধরে করি মানা কেউ কথাবার্তা বলবেন না, কারণ প্রশ্নপত্র না শুনলে পরে জবাব শুনে আনন্দ পাবেন না আসলে। এই জন্য প্রশ্নপত্রে শোনার আছে বিশেষ প্রয়োজন। আমি এক এক করে প্রশ্নগুলি রাজেন্দ্র পাগলার কাছে দিব তুলি, আপনারা যারা শ্রোতা মণ্ডলী বসে বসে করিবেন আকর্ষণ। আমি গণপতি সরকার নামটি ছেড়ে আমি নকুল দত্তের ভূমিকা ধরে ধরে কিছু আলোচনা করব আসরে, আপনারা শুনবেন সর্বজন। যে কয়খানি প্রশ্ন দান করে যাব সভাস্থান সে যেন এসে এক এক করে দেয় তার সমাধান। এখন গণপতি সরকার নাম পরিহার করে নকুল দত্তের ভূমিকা ধরে আমি পালার ভিতরে যেতে চাই। আপনারা নারী নরে যারা বসে আছেন একটু চুপ করে আমার কথাগুলো শুনবেন, নাহলে জবাব শুনে আনন্দ পাবেন না কদাচর। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা। এই নকুল দত্ত আর রাজেন্দ্র পাগলা যেজন রয় এরা জাগতিক জগতে দুইজন সরকার কবি গান গায়। তা আমি নকুল দত্তের ভূমিকা ধরে ধরে কথা বলবো আসরে।
আপনারাও বসে বসে শুনিবেন। তাই একদিন দুইজনে গান গাইতে গাইতে পাগল আমার কাছে ডাক দিয়ে কয় যে নকুল, তুমি আমার কথা নেবে? তুমি একটু গীতা, ভাগবত, রামায়ণ এইটা একটু বেশি করে অধ্যয়ন করবে। আমি মনে মনে ভাবলাম তাই, হয়তো বা গীতা, রামায়ণ, ভাগবত, চৈতন্য চরিতামৃত আমার তেমন ভালো জ্ঞান নাই। এই কথা শোনার পরে আমি বলি আপনার দিকের গোচরে আমি ধীরে ধীরে আমি এই ভাগবত, গীতা, চৈতন্য চরিতামৃত এইগুলো কিছু কিছু করেছি অধ্যয়ন। কিন্তু কিছুদিন পরে গান গাবার যখন শুরু করেছি বছর শুরুতে, তখন দেখতে পাই যে গত বছর যেভাবে গিয়েছিলাম তার সঙ্গে গান, কিন্তু এই বছরে তার একটু উল্টো আছে। আমি দিব তার বিবরণ। মানে গান গাইতে গেলে কি বলবো আপনার দিকের ধারে মাঝে মাঝে জয় হরি বল, হরি বলে হুঙ্কার দেয়, হরি বলে তাদের চোখের জল ধরে, আবার মাঝে মাঝে বাবা গুরুচাঁদ বলে চিৎকার করে। আমি মনে ভাবলাম তাই এই রকম রোগ টোক তো আগে দেখি নাই। এইভাবে কয়েকদিন দেখার পরে আমি বলি আপনার দিকের গোসরে একবার গান হয়েছিল গঙ্গাচন্নার ভিতরে। গঙ্গাচন্নার ভিতরে যখন বায়না হয়, আমার আসর শেষ করে আমি গিয়েছি বাসরে, এবার পাগল উঠেছে রে ভাই। রাজেন্দ্র পাগলা যখন ওঠে তখন কিছু ভক্ত ওই পাগলকে জিজ্ঞেস করে যে পাগল, আপনার কাছে একটা অনুরোধ, কি? আপনি সর্বপ্রথম একটা অশ্বিনী ঘোষার গান গেয়ে শোনাবেন। কি বলবো আপনার দিকের ধারে যখন অশ্বিনী ঘোষার কথা কয়, হঠাৎ করে দেখি পাগলের চোখ দিয়ে দরদর বয়ে চোখের জল বেয়ে যায়। কি বলবো আপনার দিকের ধারে তখন ওই পাগল ডাক দিয়ে বলে যে অশ্বিনী ঘোষার যে গ্রন্থখানা শ্রী শ্রী হরিসঙ্গীত আছে কারো কাছে? হঠাৎ একজন ভক্ত এলো ওই পাগলের কাছে, ওই হরিসঙ্গীত গ্রন্থখানা তুলে দিল। ওই গ্রন্থখানা তুলে দেবার পরে ওই গ্রন্থখানা ধরে প্রায় 5 মিনিট পর্যন্ত এই রাজেন্দ্র পাগলা কেঁদেছিল, খালি বইয়ের দিক তাকাইয়ে। 5 মিনিট কাঁদার পরে ওই বইখানা চুমু দিয়ে মাথার পরে রেখেছে কিছুক্ষণ ধরে। আমি ভাবলাম তাই, সত্যি সত্যি এবার পাগল হয়ে গেছে, কবি গাওয়ার কায়দা এই লোকের নাই। কি বলবো আপনার দিকের ধারে তখন ডাক দিয়ে বলে ভক্ত শ্রোতার ভিতরে যে যতগুলো সঙ্গীত পৃথিবীতে রচনা হয়েছে মিথ্যা কথা নয়, একমাত্র সর্বশ্রেষ্ঠ সঙ্গীত তারক অশ্বিনীর গান ছাড়া আর কিছু নয়। এই কথা শোনার পরে আমি মনে মনে ভাবলাম অন্তরে যে তারক গোসাই, অশ্বিনী গোসাই কি এমন লিখেছে সর্বশ্রেষ্ঠ গান বলে, মানে গানের ভিতরে যে রস আছে একমাত্র অশ্বিনী তারকের ভিতরে প্রযোজ্য নয়। আমি মনে ভাবলাম তাই তালি এই বই 2 খান আগে একটু পড়তে হয়। আমরা সরকার মানুষ, না পড়লে তো বুঝতে পারবো না। কি বলবো আপনার দিকের ধারে বসে শুনেন নারী নড়ে। আমি যখন ওই হরিসঙ্গীত মহাসংকীর্তন করলাম অধ্যয়ন, সেখানে পাঠ করার পরে আমি বলি আপনার দিকের গোচরে আমি দেখলাম এই উরাকান্দিতে নতুন একটা ধর্মের হয়েছে উদয়মান। কি বলবো আপনার দিকের ধারে মতুয়া সম্প্রদায়, এদের ধর্মটার নাম হচ্ছে গারস্থ প্রশাস্ত ধর্ম। মতুয়া কিন্তু কোনো ধর্ম নয়, মতুয়া হচ্ছে সম্প্রদায়। কিন্তু ধর্ম কি আপনারা পড়ে দেখবেন শ্রী শ্রী হরিসঙ্গীত, এই গানের ভিতরে পরিষ্কার লিখেছে ধর্মটা কি। নমগুরু চন্দ্রায় নমতম বিমোচন, আমার চিত্তগুহ অন্ধকার তুমি করো উদ্গীরণ। পরিষ্কারভাবে এই গানের ভিতরে লিখেছে দিয়ে পিতৃধর্মে মন করলে প্রতিজ্ঞা পূরণ, নমকুল কলঙ্ক রাশি করিলেন হরণ। এবার গারস্থ প্রশাস্ত ধর্ম তাই জগতে করলেন অর্পণ। অর্থাৎ হরিচাঁদ ঠাকুর গারস্থ প্রশাস্ত ধর্ম জগৎ সংসারে দিল। আমাদের কিন্তু ধর্ম একটা সনাতন, যা পূর্বে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে। কিন্তু উরাকান্দির ভক্তরা এসে নূতন করে একটা ধর্ম দিয়েছে, এই ধর্মটার নাম হচ্ছে গারস্থ প্রশাস্ত ধর্ম। আমি মনে ভাবলাম তাই হরিচাঁদের পুত্র গুরুচাঁদ ঠাকুর যিনি, তার নাম করে এই পাগল কান্নাকাটি করে, সব সময় মিথ্যা কথা নয়। আমি মনে ভাবলাম তাই যখন হরিসঙ্গীত মহাসংকীর্তন পড়েছি তাহলে পাগলের কাছে কিছু প্রশ্নপত্র করতে চাই। কি বলবো আপনার দিকের ধারে আমরা শাস্ত্রগ্রন্থ পড়ে দেখতে পাই যে 4টি যুগ আছে। কি কি? সত্য, ত্রেতা, দ্বাপার, কলি। এই 4 যুগে এসেছিল 4 জন ভগবান। সত্য যুগে কপিল অবতারে এসেছিল নারায়ণ হরি নাম নিয়ে।
ত্রেতা যুগে আসলো, এক বিষ্ণু চতুরংশে জন্ম নিল দশরথের বংশে, আসলো কিন্তু রাম দয়াময়। সত্যি কথা বলতেছি তো নাকি? বুঝতে পারতেছেন? একদম পরিষ্কার পরিষ্কার করে কথা হবে। বাবু একটা ভালো একটা কথা বলেছে আমাকে, আমি শুনে ভাবছি যাক এই জায়গা প্রশ্ন করে সুখ পাবানি। যখন রামচন্দ্র এলো, রাম নাম দিল, এরপরে ওই রামচন্দ্র আবার কৃষ্ণ হয়ে দাপার লীলা করল। দাপার লীলা করার পরে কৃষ্ণ যখন ভক্তের সঙ্গে ভালোবাসা করে, অন্য কোনো যুগে ঋণী হয় নাই, একমাত্র ঋণী হয়েছে দাপার যুগে। শ্রীমতী রাধার কাছে যখন ঋণী হলো, আপনাদের কাছে বলা ভালো, এখন যদি বলেন এর প্রমাণ কোথায় যে ঋণী হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, আমি পড়ে দেখেছি শ্রীমৎ তারক গোসাই লিখেছে তার মহাসংকীর্তনের পাতায়। শ্রীদাম যখন কলিযুগে মহাপ্রভুর সঙ্গে দেখা হয়, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে যখন দেখা হয়, তখন জিজ্ঞেস করেছিল, বল কানাই তোরে গৌর করলো কে? বলেছে না, তোরে গৌর করেছে কে? বল দেখি আমার গোচরে। আরো করেছিল যে থাক তোর এই জায়গায় থাকা লাগবে না, চল কানাই তোরে লইয়ে যাই বৃন্দাবনে। আরো বলেছিল কি দুঃখে গৌর হলি বল কানাই। কি বলবো, আপনার দিকের ধারে যখন কতগুলো প্রশ্ন করেছিল শ্রীদাম মহাপ্রভুর ধারে, তখন মহাপ্রভু জবাব দিয়েছিল যে আমার রাধারীন সুদীব ছিল বা বাসনা জন্মি যে জন্যে ব্রহ্মকুলে তুমি জানো না। অর্থাৎ রাধারীন শোধ করবার জন্য মহাপ্রভু যিনি নদিয়ার বুকে এলেন তিনি। তার মানে এখন যখন ঋণী হলো, আপনাদের কাছে বলা ভালো, তখন রাধার কাছে তিনটে জিনিস চেয়েছিল। কি কি? রাধার ভাব, রাধার কান্তি, রাধার বিলাস। এই তিনটে জিনিস অঙ্গে ধারণ করে কি বলবো আপনার দিকের গোচরে মহাপ্রভু রাধাকৃষ্ণ উভয় অঙ্গ মিলে হয়েছে শ্রী গৌরাঙ্গ, আসলো কিন্তু নদিয়ায়। এখন আমাদের জানতে হবে কলিযুগে যে মহাপ্রভু অবতার, তার প্রমাণ শাস্ত্র মাঝে দিয়েছে, মিথ্যা কথা নয়। এখন আমাদের জানতে হবে মহাপ্রভু কি নাম জগৎ সংসারে দিয়েছে। কি বলবো আপনার দিকের ধারে দুটো শাস্ত্রের প্রমাণ দেব, একটা বৈষ্ণবীয় শাস্ত্র, একটা মতুয়দের শাস্ত্র। মহাপ্রভু কোন নাম করতেন? প্রথমে বৈষ্ণবীয় শাস্ত্র করি বিতরণ। দেখবেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর আপনারা চৈতন্য চরিতামৃত করবেন অধ্যয়ন, সেখানে পরিষ্কার লেখা আছে বলভদ্রের সঙ্গে মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের ভিতর দিয়ে যায়, মহাপ্রভুর মুখে দুটো নাম ছিল, দুটো নাম। কি কি? উনি প্রথমে হা কৃষ্ণ বলতেন। এই জন্য তারক গোসাই লিখেছেন, কাঁদে হা কৃষ্ণ বলে বক্ষবাসে তার নয়ন জলে, এ নবীন বয়া সেকালে এ নবীন বয়া। তার মানে মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে কান্না করতেন, কিন্তু 16 নাম 32 অক্ষর না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম না। উনি শুধু হা কৃষ্ণ বলে কাঁদতেন। এই হচ্ছে একটা নাম। আরেকটা নাম কি করতেন? পরিষ্কার লেখা আছে, মহাপ্রভু বাহু উত্তোলন করে হরিনাম করতেন, দুই বাহু উত্তোলন করে উচ্চস্বরে হরিনাম করতেন। এই দুটো নাম করতেন। কি বলবো আপনার দিকের ধারে, এখন মহাপ্রভু যে হরিনাম করে এর প্রমাণ পাওয়া গেছে বৈষ্ণবীয় শাস্ত্রে। এখন দেখব মতুয়দের শাস্ত্রে কি বলেছে, মহাপ্রভু কোন নাম নিয়ে এসেছে। মতুয়দের শাস্ত্র আপনারা পড়ে দেখবেন, শ্রী শ্রী হরি সঙ্গীত, তার ভিতরে পরিষ্কার লেখা আছে, অশ্বিনী গোসাই লিখেছে। কি লিখেছে? আনন্দে লৌরে মধুর হরিনাম, ও নাম সুধা পানে প্রেম তুফানে ঢেউ খেলা মন অবিশ্রাম। এই গানটার ভিতরে পরিষ্কার লেখা আছে। কি লেখা আছে? একটা কলি আছে দেখবেন, শিলনাম অনর্পিত কলিতে সমর্পিত করিলেন গৌর গুণধাম। অর্থাৎ অনর্পিত যা কখনো বিতরণ করা হয় নাই, একে বলা হয় অনর্পিত। শিলনাম অনর্পিত, কোন নাম? হরিনাম অনর্পিত, অর্থাৎ বিতরণ করা হয় নাই। যে নাম ছিল গোলকে গোপনে রাধার খাজ ভাণ্ডারে, এই জন্য বললেন শিলনাম অনর্পিত কলিতে সমর্পিত করিলেন। সমর্পিত মানে বিতরণ করা। অর্থাৎ মতুয়দের শাস্ত্রে পাওয়া যায় এই যে হরিনাম, এই হরিনাম গৌরাঙ্গ মহাপ্রভু জগৎ মাঝে বিলায়। বুঝতে পারতিস বাবা? একদম পরিষ্কার কথা। তাহলে হরিনাম কে আনলো? মহাপ্রভু। এখন প্রশ্ন এই জায়গায়, মহাপ্রভু হরিনাম যদি এনে থাকে, এই মতুয়ারা যে হরিনাম করে না, ডঙ্কা বাজায়, এটা কিন্তু মহাপ্রভুর দেওয়া নাম, হরিচাঁদ ঠাকুরের দেওয়া না। হরিচাঁদ ঠাকুরের দেওয়া হরিনাম না এই হরিনাম। হরিচাঁদ তো হাবলাতি হরিনাম করে, মহাপ্রভুর কাছ থেকে নিয়ে হাবলাতি হরিনামের কয়। কি বলবো আপনাদিকের দ্বারে, আমার প্রশ্ন এই জায়গায় না,
আমার প্রশ্ন হলো এই জায়গায় তারক ঘোষার গান আমি পড়ে দেখলাম মহাপ্রভু জগৎ সংসারে কি দিয়েছে। আপনারা পড়ে দেখবেন মহাসংকীর্তনে লেখা আছে, আমার আর কিছু লাগে না ভালো, গৌর নিতাই নদে এলো, হরি নাম তরণী নৌকাখানি কান্ডারি নিতাই সাজিল। এই গানটার ভিতরে একটা কলি লেখা আছে, আপনারা বুঝতে পারবেন আমি যদি বলি। কি লেখা আছে? সত্য ত্রেতা দাপরেতে দখিলকার ছিল ঘাটেতে রবি সুত, তারে বেদখলি করেছে নিতাই অবধূত। না ভাঙালি আপনারা বুঝতে পারবেন না। সত্য ত্রেতা দাপরেতে দখিলকার, দখিলকার মানে দখলে ছিল। সত্য ত্রেতা দাপরে এবং কলিযুগে, এই 4 যুগে দখল ছিল। কিসের দখল? আমাদের একটা বৈতরণী নদীর খেওয়াঘাট সবার পার হতে হবে। এই পারের যে ঘাট, এই ঘাটের দায়িত্ব ছিল 4 যুগে কার? সত্য ত্রেতা দাপরেতে দখিলকার মানে দখলে ছিল। দখিলকার ছিল ঘাটেতে রবি সুত, রবি মানে সূর্য, সুত মানে ছেলে। তাহলে সূর্যের ছেলের নাম কি? যম। এই যমের দায়িত্ব ছিল এই 4 যুগে ঘাটের। যমকে ডাক দিয়ে ঠাকুর করেছে বর্ণনা, যম কথা নিও, তুমি বৈতরণী নদীর খেওয়াঘাটে গিয়ে দাঁড়াও। যে মানুষ এই দেশ থেকে তার নিজের দেশে যাবে, অর্থাৎ স্বদেশে যাবে, এইটা হচ্ছে প্রবৃত্তির দেশ। আর আমাদের দেশ হচ্ছে কোথায়? নিবৃত্তির দেশ। এই জন্য অশ্বিনী গোসাই বলেছেন, মন চলো যাই বিদেশ ছেড়ে নিবৃত্তিপুরে। স্বদেশ হচ্ছে আমাদের নিবৃত্তিপুর। আর বিদেশ কি? বিদেশকে বলা হয় প্রবৃত্তির দেশ। এই দেশে সুখ হয় না। এই জন্য বলেছে, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, তাহলে যদি শান্তি ধামে যেতে চাস, প্রবৃত্তি মহিষেত্তরে তার নির্বাসন করিবি, প্রবৃত্তিটাকে নির্বাসন করবি, কারণ ওটা হচ্ছে বিদেশ। কিন্তু যাবি কোথায়? নিবৃত্তি মহিষের সঙ্গে পরম রঙ্গে কাল কাটাবি, যদি শান্তি ধামে যাবি। তার মানে কি? এই ঘাটের দায়িত্ব ছিল কার? যমরাজের। বোঝাতে পারিছি? তাহলে সত্য ত্রেতা দাপরেতে দখিলকার ছিল ঘাটেতে রবি সুত, তারে বেদখলি করেছে নিতাই অবধূত। অর্থাৎ নিত্যানন্দ যিনি ওই যমরাজকে বেদখলি করে দিয়েছে, মানে আর দখলে থাকতে পারবে না। নিত্যানন্দ ডাক দিয়ে কয়, এই যম, এই ঘাটে তোমার আর থাকার অধিকার নাই। যম করছে, কেন? আমার 4 যুগের কন্ট্যাক্ট নেওয়া, সত্য ত্রেতা দাপার কলি, কলিযুগ চলছে, কলিযুগে করছে কোনো কথায় কাজ হবে না। করছে আমার অপরাধটা কি, আমি কি কারণে যাব? এই জন্য বলেছে সত্য ত্রেতা দাপরেতে দখিলকার ছিল ঘাটেতে রবি সুত, তারে বেদখলি করেছে নিতাই অবধূত। যমরাজা যখন বলছে আমার অপরাধ, করছে তোমার কোনো অপরাধ নাই। নোটিশ জারি হয়েছে। কি নোটিশ? এবার হাল আইন নোটিশের জোরে, হাল মানে নগদ, নগদ আইন জারি হয়েছে। ঠাকুর যিনি ডাক দিয়ে বলেছেন, তিনি যমকে এবার ঘাট থেকে উঠাই দাও, ঘাটের দায়িত্ব তুমি নাও। নিত্যানন্দকে বলছে। এই জন্য বলছে হাল আইন নোটিশের জোরে সে ঘাট নিয়েছে, খাস করে পার করে দেয় যারে তারে, চলো ভবু পারে চলো, আর কিছু লাগে না বলো। আমি শুধু এই কথাটা বললাম যে ঘাটের দায়িত্ব এখনো সে নিত্যানন্দের। বোঝা যাচ্ছে বাবা? এবার নিত্যানন্দ ঘাটে বসে কি করছে দেখবেন, পরের কলিতে পরিষ্কার লেখা আছে, দয়াল নিতাইটাকে বাহু তুলে, বাহু মানে হাত, দয়াল নিতাইটাকে বাহু তুলে, আয়না তোরা হরি বলে কে যাবি পার। নিত্যানন্দ বলছে, হরি বলে চলে আয়, তোরা কিরা কিরা পারে যাবি, তোদের পাপের বুঝা দে আমাকে, আমি নিলাম ভার। নিত্যানন্দ ডাক দিয়ে কয়, তোদের সমস্ত পাপের বোঝা আমাকে দে, আমি ভার নিলাম, কিন্তু তোরা হরি বলে সবাই পার হয়ে যা। এখন আমার কথা এই জায়গায়, আমাদের এই জীব তো পার হবে না, এই জায়গা থাকবে? এই জায়গা থাকবে নাকি? না, এরা পার হবে। তারই পারের দায়িত্ব কিরা নিল? নিত্যানন্দ। কলিযুগের বাজারে নিত্যানন্দ নিল পারের দায়িত্ব। নিত্যানন্দ বলছে, তোদের পাপের বোঝা আমাকে দে, আমি নিলাম ভার, কিন্তু তোদের পার করে দেব। আর হরিনাম কে দিল? আগের বার বলিছি, হরিনাম দিল মহাপ্রভু। তাহলে মহাপ্রভু কি দিল? অকামনা প্রেম ভক্তি দিল মহাপ্রভু, হরিনাম দিল। আর নিত্যানন্দ ঘাটের দায়িত্ব নিল যে তোমাদের সবার পার করে দেব, যত বড় পাপী হোক সবাইকে পার করে দেব, পাপের বোঝা আমি নিজে নেব। আচ্ছা আমার কাছে বলেন দেখি, কলিযুগের আর কোনো কিছু দরকার আছে নাকি? আছে? হ্যাঁ, মাথার চুল ঠিক রাখিয়ে 79 যেন পাল্টে না যায়। আমি পরিষ্কারভাবে হরিসঙ্গীত মহাসংকীর্তনে বুঝালাম যে নিত্যানন্দ পারের দায়িত্ব নিল,
আর মহাপ্রভু এই অনর্পিত প্রেম মাখা হরিনাম দিল। আমার মনে হয় জীবের আর কোনো প্রয়োজন কিছু নাই। আমরা যদি এই কার্তিক মণ্ডলের বাড়ির থেকে, আমার বাড়ি হচ্ছে বনগা, এই জায়গার থেকে যদি আমার একটা গাড়ি করে দেয়, মানে যাওয়ার সুবিধা আমার হয়ে গেল, আমার আর কিছু দরকার আছে নাকি? আমি কব নাকি আরেকখান টিরাক আসো, বলবো নাকি? না, আমরা পারের নাবিক পেয়ে গেছি নিত্যানন্দ, এবং হরিনাম পেয়ে গেছি, যে নামে আমরা উদ্ধার হয়ে যাব মুখে হরি বলে। আমার কথাই এই জায়গা, পারের দায়িত্ব একজন নিল, মহাপ্রভু হরিনাম দিল, যা কিছু প্রয়োজন জীবের সব কিছু পেল। এরপরে আবার হরিগুরু সাদের কলিযুগে আসতে হলো কেন? এইটাই তোমার কাছে জানতে চাই সভ্য সমাজস্থান। বাবা বুঝতে পারিছে? আপনার কথার উপরে পরিপূর্ণ প্রশ্ন। দেখি গুসাই কি দেয়। আজকে গুসার আন্ডার খুলে রাখিয়ে দেব, মতুও দেখবো দেই আজকে কোন জায়গায় যায়, কি জবাব দেয় আজকে তাই দেখবো। অন্যভাবে প্রশ্ন করি, আজকে হরিসঙ্গীত মহাসংকীর্তন থেকে তুলে দিলাম প্রশ্ন। আসো তো বাবা, দেখো কোন দিক থেকে পলাই যায় না কি ওরে। ঠিক আছে, মানে ছোট্ট একটা কথা মনে পড়ে, গল্প কথা। মানে একটা মাসি আর একটা মশার সঙ্গে প্রেম হইছে। এটা আসার কথা হলো নাকি? বর্তমান ছেলে ছেলেকে বিয়ে হচ্ছে, ও জেঠিমা সত্যি কথা না? মাইয়া মাইয়াতে বিয়ে হচ্ছে, আর মশা আর মাসি প্রেম করলে অসুবিধা কি? তা ওদের দুইজনে প্রেম হয়েছে, কিন্তু মশার বাড়িতে মানিয়ে নিচ্ছে না, আর মাসির বাড়িতেও মানিয়ে নিচ্ছে না। মাসি হচ্ছে মাইয়া আর মশা হচ্ছে পুরুষ, মানে ছেলে। এখন ওরা দুইজনে যুক্তি করিছে কি করা যায়। এখন মশার বাড়িতে কছে, তুই একটা মাইয়া মশা দিয়ে বিয়ে কর, মাসির তারে রাস কীর্তি। আর মাসির বাড়িতে কছে, তুই একটা মাইয়া মানুষ, তুই পুরুষ মাসি দিয়ে বিয়ে কর, তুই মশার তারে রাস কীর্তি। কছে ওরে আমি ভালোবাসি, ওরে ছাড়া আমি বাঁচবো না। এখন দুইজনের বাড়ির দেখতে যখন মেনে না নাই, ওই দুইজনে পলাইছে। পলাই যাইয়ে রেস্টারি করিছে, বুঝলে? আরে রেস্টারি মানে গল্পের রেস্টারি, চুপ কর। তার দুইজনে রেস্টারি করে যাবে কোন জায়গায়? এখন ওই মাসি করছে, মাইয়া মাসি করছে, শোনো ওগো, ওই যে আমার একটা বোন আছে, বড় বোন, চলো ওই বাড়ি যাই। মাসির বড় বোন মাসি বাড়ি গেছে, বাড়ি যে করছে, বোন ঘটনা তো গোটাই ফেলেছি, বিয়ে করে নিয়ে আইছি। এখন দেখি স্বামী হচ্ছে মশা। ভালো, যাক তোদের জীবন সুখের হোক। এখন ওই ফুল টুল কিনিয়ে আনিয়ে বাসর সাজাই দেশ ওই মাসি, মানে ওই দিদি মাসি, বুঝলি, সাজাই দিয়া এখন করছে তোরা দুইজন আজকে বাসর করবি এই জায়গা। ওরা দুইজন ঢুকে গেল, দিদি মাসি যাইয়া ঘুমায় পড়লো। সকালবেলা ওই দিদি মাসি উঠিয়া দেয় কি যে ওর বোন যা কাঁদতিছে, হ্যামলাই কাঁদতিছে। এই কি ব্যাপার, তুই কাঁদতেছিস কেন? করছে আমার স্বামী চলে গেছে। করছে তোর স্বামী চলে গেছে মানে? আমি কোনো রকম রাখতে পারলাম না, রাত্রিবেলা চলেই গেল। করছে তোদের বাসর যাতে ভালো হয়, আমি রাত্রিলো গুড নাইট জ্বালাই দিছি। ওই মাসি করছে আমি গুড নাইট জ্বালাই দিছি, ওই গুড নাইটের জন্য আমার স্বামী চলে গেছে। আজকে গুড নাইট জ্বালাই দিলাম, গুড নাইট জ্বালাইছি, গুসাই দিয়ে আজকে কোন জায়গায় ফলাই যায়, বুঝলি? আমি প্রথম প্রশ্ন গুসার কাছে করিলাম, অর্পণ আপনারাও বসে বসে করিলেন শ্রবণ। তারক গুসার মহাসংকীর্তন, যেটাকে বলা হয় সাগর মহাসাগর, হরি সংকীর্তন মহাসংকীর্তন। এই তারক গুসার গান আমি নিজে দেখেছি, 3টে গান পরে মরা মানুষ বাঁচিছে আমার চোখে দেখা। সেই তারক ঘোষার গান থেকে তুলে দিলাম। নিত্যানন্দ পারের দায়িত্ব নিল, আর মধুমাকা হরিনাম আমার মহাপ্রভু দিল। কিন্তু হরিগুরু সাদ এই ঝামেলা বাদাতি আবার আসলো কেন? এইটাই তোমার কাছে জানতে চাই সভ্য সমাজটা। এই প্রথম প্রশ্ন করলাম, তাকে আপনারা শুনলেন নারী নরে। এবার দ্বিতীয় প্রশ্নের করিদান কি বলবো আপনাদিকের ধারে বসে শোনেন নারী নরে। হরিচাঁদ ঠাকুর জগৎ সংসারে যখন এলো, গারস্থ প্রশাস্ত ধর্ম জগৎ সংসারে দিল। এখন বুঝতে হবে এই গারস্থ প্রশাস্ত ধর্মটা কি। গারস্থ প্রশাস্ত যখন ধর্ম দেয়, দিয়ে যায় তার সত্য পরিচয় হচ্ছে লইয়া নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরশতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিবে। এখন মতুয়ারা কি করে, ডঙ্কা কাশি নিশান নিয়ে
ওরা ডঙ্কা কীর্তন করে মোটামুটি হরিনাম করে, ওটা যে খারাপ তা আমি বলতেছি না, কিন্তু প্রশ্ন কোন জায়গায়, এই হরিনাম করতে হবে কিভাবে? আমরা যে হরিনাম করি এটা করতে হবে কিভাবে? অশ্বিনী গোসাই কি বলেছেন, তারক গোসাই কি বলেছেন, দুটোকে অবলম্বন করে আমরা চলবো না নাকি? হ্যাঁ, অশ্বিনী গোসাই কি বলেছে, তারক গোসাই কি বলেছে? প্রথম অশ্বিনী গোসাই কি বলেছে হরিনাম কিভাবে করবে। একটা গান করে দেখবেন, হরিনাম বলরে একান্তে, আসে না জেঠি, হরিনাম বলরে একান্তে প্রাণ সপেতে রে মন হরিপদ প্রান্তে। মানে অশ্বিনী গোসাই বলছে তুমি যদি হরিনাম করো একান্তে করো, যাতে তোমার পাশে কেউ না থাকে। কি বলছি বাবা? আচ্ছা মতু ওরা কি একান্তে করে না গুডিগ নিয়ে করে? কব এই চাও অবস্থা, গোসার কথা এরা মানে না। হরিনাম বলরে একান্তে প্রাণ সপেতে রে মন হরিপদ প্রান্তে, সমর্পিত দেহ হলে আনি অনর্পিত প্রেম হলে হরিচাঁদ হৃদয় দলে থেকো না আর ভ্রান্তে, এবার হরি অনুগত হলে তারে প্রণামে কি তান্তে, হরিনাম বলরে একান্তে। এই হচ্ছে অশ্বিনী গোসাই বলছেন একান্তে হরিনাম করো। এবার তারক গোসাই কি বললেন কিভাবে হরিনাম করতে হবে? এবার তারক গোসাই তার মহাসংকীর্তনে পাতায় লিখলেন, কি লিখলেন, এই হরিনামের প্রতি প্রথমে নিষ্ঠা থাকতে হবে। তারক গোসাই বললেন হরিনামের ভিতরে থাকতে হবে নিষ্ঠা, নামেতে নিষ্ঠারতি শান্ত ভক্তি। কি থাকতে হবে? ভক্তিটা কি? শান্ত ভক্তি, একদম শান্ত, অশান্ত ভক্তি না কিন্তু। নামেতে নিষ্ঠারতি শান্ত ভক্তি, শান্তি হরি নাম শ্রবণে, তাহলেই শান্তি হরি নাম শ্রবণে। কিন্তু অশান্ত প্রেমের রীতি, বিষের বাতি শান্তি নাই আক্রান্তি মনে, গৌর বলে কাঁদবি যদি নিরবধি নাম করিস তার প্রেম করিস নে। তাহলে তারক গোসাই বললেন কি, নামটা করবা শান্তভাবে, হুট করে লাভ দিবা না, শীত হয়ে গড়ই পড়বা না, মানে শান্ত ভাবটা বোঝো না। যেমন বৈষ্ণবরা শান্তভাবে নাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর আপনারা বলেন মতু ওরা শান্তভাবে করে? করে নাকি? না, ওরা শান্তভাবে করে না। তাহলে আমি তোমার কাছে জানতে চাই, তারক অশ্বিনী ডাক দিয়ে কয় হরিনাম করো একান্তে শান্ত মনোভাব নিয়ে, কিন্তু অশান্ত প্রেমের রীতি বিষের বাতি হলো বিষের মতো, শান্তি নাই আক্রান্তি মনে। আমার তোমার কাছে দ্বিতীয় জিজ্ঞাসা, অশ্বিনী তারক বললেন কি, যে শান্তভাবে নাম করো এবং একান্তে নাম করো, কিন্তু তোমরা এই না পাইয়ে লম্ফ জম্প দিয়ে শীত হইয়ে বুট হইয়ে নাম করো কেন? এইটা তোমার কাছে আমি একটু জানতে চাই, এইভাবে কেন তোমরা নাম করো? তোমরা তারক অশ্বিনীকে কেন মানো না? জবাব দিও। বাবা বুঝতে পারতেছেন? গোসাই যদি গোসাই যদি জবাব না দেয়, বলবা যে কালকেও তোমার খাটিয়ে দেবো, জবাব দিয়ে তারপরে যাবা। 7 দিন ধরে তোমারে খাওয়াবো। কালকে আমরা বাংলাদেশ যাব গান গাইতে, বাংলাদেশ সাতক্ষীরায় গান, ও গান দরকারে ক্যান্সেল করে দেবো, কিন্তু জবাব না নিয়ে আজকে যাবো না। গুরুচাঁদ দিলেন গারস্থ প্রশাস্ত ধর্ম। এখন আমাদের জানতে হবে, মহাপ্রভু দিলেন হায়ার অ্যান্টিবায়োটিক। হায়ার অ্যান্টিবায়োটিক কি? হরিনাম। এবং হরিচাঁদ ঠাকুর যে কিছু দেয় নাই তা না, হরিচাঁদ ঠাকুর দিয়েছে। কি দিয়েছে? হরিচাঁদ ঠাকুর দিয়েছে 4টি জিনিস। কি কি? ডঙ্কা, কাশি, নিশান, শিঙা, এই 4টে জিনিস দিয়েছে। আর যদি বলেন হরিনাম দিয়েছে, না, ওটা হচ্ছে আবলাতি হরিনাম, পরিষ্কার। এখন এই 4টে জিনিস দিয়ে কি করবা? পুজো দিবা, না জলে ভিজোয় রাখবা, না মোটামুটি মাথার তলায় রাখবা, মানে করবোটা কি? এই 4টে জিনিস নিয়ে হরিচাঁদ ঠাকুর বলছে শোনো, এই 4টে জিনিস নিয়ে, এইটা হচ্ছে গারস্থ প্রশাস্ত ধর্মের মূল ভিত। এইটা দিয়ে কি করবা? ডঙ্কা প্রথমে বাজাবা, কাশি বাজাবা, শিঙায় ফু দিবা, আর সামনে একখানা নিশান থাকবে। কয়েকজন মিলে হরিনাম করতে করতে পথে চলবা। কোনো বাড়ির থেকে যদি তোমাকে ডাকে, সেই বাড়ি যাইয়া খিচুড়ি খাইয়া শীত হয়ে পড়বা, আর তোমাকে কোনো কাজ নাই। আচ্ছা বলেন মতু, ওদের আর কোনো কাজ আছে নাকি? এই খিচুড়ি খাওয়া ছাড়া কোনো কাজ আছে? এরা খিচুড়ি খাওয়া ভালো বোঝে। কি বলবো, আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে। মহাপ্রভু হরিচাঁদ ঠাকুর যদি হরিনাম দিত, আমি বুঝতাম যে না, ভালো জিনিস দেশে, কিন্তু উনি দেশেন একটা খিচুড়ি খাওয়া ধর্ম। এখন খিচুড়ি একটু উঠে গেছে না, এখন ডাল ভাত দেয় না। দেও তোমরা খিচুড়ি দাও, আর খিচুড়িটা ভালো জিনিস না। মুসলমানরা খিচুড়ি খায় শখ করিয়া, আর এরা খিচুড়ি যা মারে না, খিচুড়ি খালি নাকি মাজা শুকোয় যায় শুনছি। মানে এই মাজার থেকে নিচে টুক শুকাবে, আর এখান থেকে উপরে, আর পেট হবে এই গোমেরটা পেট। আমি তোমার কাছে জানতে চাই,
এই জগৎ সংসারে হরিগুরু চাঁদ এই খিচুড়ি খাওয়া ধর্ম দিল কেন? কিন্তু দেখবেন 213 বছর কেবল খিচুড়ি খাওয়া ধর্ম হইতে তা মানুষ যা গ্রহণ করতেছে, ওরে বাবা, সারা বিশ্ব কাঁপে যাচ্ছে মতুদের জন্য। সত্যি কথা কি না? মানুষ যে কি বুঝে এই ধর্ম নেছে, আমার মনে হয় যার ভালো খিচুড়ি খাতি ভালো লাগে সে মনে হয় ডুবতিস হচ্ছে, আমার মনে হয়। আর আমি তো ওইগুলো খাই নে। খিচুড়ির ভিতরে কোনো ভিটামিন নাই। খিচুড়ি রান্না করতে গেলে আলু, তারপরে কাঁচা কুমড়া, তারপরে এই উস্ত দেয় না, সুপ কর দাও তুই, হ্যাঁ হ্যাঁ, তারপরে কচু, মানে সব দিয়ে একটা ল্যাবড়া রান্ধে, বুঝলে? এই খিচুড়ি রান্নার করার যদি সঠিক সময় খাওয়া না হয়, জানো এর নাম কি হয়? এ নামটা তো তোমরা জানো না। যদি সঠিক সময় খিচুড়ি না খাওয়ায়, ওর নাম হয় জগা খিচুড়ি। তা গোসাই তোমার কাছে করি বর্ণনায় জগা খিচুড়ি জবাব তুমি দিবা না, সুন্দরভাবে জবাব করিও দান। হরিচাঁদ ঠাকুর যে ধর্ম দিল, আমার মনে হয় এই ধর্মটা হচ্ছে খিচুড়ি খাওয়া ধর্ম। এই ধর্মের কি আদর্শ আছে আমি জানতে চাই তোমার কাছে, কি আদর্শ আছে যে আমি মতুয় ধর্ম গ্রহণ করব, সেই আদর্শগুলো তোমার কাছে শুনতে চাই। এই 3খানা প্রশ্ন করলাম দান, এবার সুরছন্দ ধরে দান গাই আরেকখানে গান, দেখি কোন কথা কয়।